নমস্কার বন্ধুরা, আমি আজকে নতুন এক ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে থাকুন। বাঁধাকপিগুলো আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপরে আমি আবার ভাপিয়ে নিয়েছি, নিয়ে আবারও জল ঝরিয়ে নিয়েছি। ডুমো করে আলু কেটে নিয়েছি। এদিকে আমি বাঁধাকপিটা বেসন দিয়ে মাখবো, তার জন্য নিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ, একটু সামান্য চালের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, একটু কালো জিরে। আর এদিকে দেবো বেসন আর কর্নফ্লাওয়ার। আর ফোড়নে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা, একটু মেথি। আর মশলা দেবো আদা আর কাঁচা লঙ্কা, আর সামান্য একটু হিং দেবো। এবার আমি সব কিছু মেখে নেব। যে বেসনটা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। ভালো করে মেখে নিতে হবে। জল যদি লাগে দিতে হবে। অল্প করে জল দিচ্ছি, একেবারে জলটা দিলে হবে না। বেসন দিয়ে সমস্ত কিছু মশলা দিয়ে আমার এটা মাখা হয়ে গেছে। এবার আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি এগুলো ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। যতটা ধরবে তার মধ্যে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আস্তে আস্তে বড়াটা ভাজা, নাহলে পুড়ে যাবে উপরে, আর এদিকে ভেতরে কাঁচা থাকবে। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার বাকি যেটুকু আছে সেগুলো আমি একটু ভেজে নেব। বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার ফোড়নে দেবো মেথি, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা।
সামান্য একটু হিং দেবো। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। এবার একটু সামান্য নুন দিয়ে দেবো আর একটু হলুদ। দিয়ে আলুটা আমি একটু কিছুটা ভেজে নেব। আলুটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো আদা আর কাঁচা লঙ্কাটা। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমি দেবো কিছুটা ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাটা। আদা কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি দিয়ে দেবো এই গুঁড়ো মশলাগুলো। বন্ধুরা আমি বলতে ভুলে গেছিলাম যে ভাজা জিরের গুঁড়ো দিলে টেস্ট হবে ভালো খেতে। ওই জন্য জিরেটা আমি ভেজে নিয়েছি, ভেজে গুঁড়ো করে নিয়েছি, দিলে একটু ভালো হয়। গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দেবো। মশলার সাথে সমস্ত আলুটা আমার কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। মশলার জলটা দিয়ে দেবো আর একটু জল দেবো। যেটা বড়া জলটা একটু বেশি লাগবে, টেনে নেব। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো, বাঁধাকপি বড়াগুলো আমি দিয়ে দেবো। তার সাথে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে আর 2-4 মিনিটের মতো হতে দেবো। বাঁধাকপি বড়ার তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দেবো। ঠান্ডা হলে একটু বসে যাবে, ওই জন্য আমি নামিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি বাড়িতে যেরকমভাবে বাঁধাকপি বড়ার রেসিপি করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল বাটনটা প্রেস করবেন।